হরে কৃষ্ণ। রাধাষ্টমী ব্রত 2024 কবে পালন করতে হবে, বাড়িতে কিভাবে এই ব্রত সঠিক নিয়মে পালন করা যায়, কখন পালন করতে হবে এবং শাস্ত্রে এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর এই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত। তাই সকলকে বলবো, আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা জেনে নেই। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে এই তথ্যগুলো জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে গেলেও রাধারানীর পুজো সর্বাগ্রে করা হয়। এমনকি এই যে কৃষ্ণ নাম নেওয়া হয়, তার প্রথমে হচ্ছে রাধা কৃষ্ণ, মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হরে যিনি হচ্ছেন তিনি হচ্ছেন কিন্তু রাধারানী। হরে মানে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে বলা হয়েছে। এই যে হরে কৃষ্ণ রাম তিনটা শব্দ নিয়ে একটা মন্ত্র গঠিত, 16 নাম 32 অক্ষরে। আমরা তো সবাই জানি কলিযুগের যুগ ধর্ম, তার মধ্যে প্রথমত যার নামটি রয়েছে তিনি কিন্তু শ্রীমতী রাধারানী। আর যার পুজোবিহীন, যার কৃপাবিহীন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে না। সেজন্য সর্বপ্রথম গুরুদেবের পুজো করে। কেন গুরুদেবের পুজো করতে হয়? এই গুরুদেবী হচ্ছে রাধারানীর প্রতিনিধি স্বরূপ, যার কৃপা ভিন্ন কখনো ভগবানের কৃপা লাভ হয় না। সেজন্য এই রাধাষ্টমী ব্রত, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতকে যতটা প্রাধান্য দেওয়া উচিত তার থেকেও অধিক প্রাধান্য দেওয়া উচিত রাধাষ্টমী ব্রতকে। কেননা পদ্মপুরাণে ব্রহ্ম খণ্ডে বলা হয়েছে, যে ব্যক্তি একবার মাত্র রাধাষ্টমী ব্রত পালন করবে সে ব্যক্তির 1,00,000 একাদশী ব্রত করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ করতে পারবে। একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় দিন। যেমন বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর, শনিবার দিনটি শনি দেবতার দিন, তেমনি ভগবানের খুবই প্রিয় দিন হচ্ছে একাদশীর দিন। যে ব্যক্তি একটা একাদশী ব্রত পালন করতে পারে অন্তিমে সে ব্যক্তিও ভগবানের কাছে যেতে পারবে এবং তার সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। চিন্তা করেন, এরকম 1,00,000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, কেবলমাত্র একটা রাধাষ্টমী ব্রত পালন করলে শ্রীমতী রাধারানীর কৃপায় তার থেকে 1,00,000 একাদশীর ফল লাভ হয়ে থাকে। এটা আমার কোনো কথা নয়, পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলা হয়েছে। সেজন্য এই রাধাষ্টমী ব্রতকে, এমনকি কোন সময় রাধাষ্টমী ব্রত পালন করা হয়? ভাদ্র মাসের মানে অষ্টমী তিথিতে, সেটা আবার শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল, এই সময় মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং আমরা জানি রাধারানীকে সাধারণত মা বলা হয় না, কিন্তু মনে রাখবে শ্রীমতী রাধারানী তিনি জগৎ জননী, দুর্গা দেবীরও যিনি জননী। সমস্ত জগৎ যার থেকে, এই যে নারী শক্তির প্রকাশ যার থেকে হয়েছে, তিনি কিন্তু ছিলেন শ্রীমতী রাধারানী। সেজন্যই তো বলা আছে যে রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মা নাবোপি ভুবি পুরা দেহবেদম গতৌত। রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে তৈরি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এরকম শাস্ত্রে পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ একবার শতশৃঙ্গ পর্বতে বসে রাস লীলা করতেছিলেন এবং তখন তিনি একাকী আনন্দ পাচ্ছিলেন না। ওই সময়ে তার বাম অঙ্গ থেকে এক পরমা সুন্দরী সর্বপ্রথম নারীর প্রকাশ করেন। একাকী বসে থাকতে কারো ভালো লাগে না, স্বাভাবিক। তো তেমনিও ভগবান তিনি জগতে তার লীলা কার্য প্রকাশের জন্য শতশৃঙ্গ পর্বতে তিনি তার আহ্লাদিনী শক্তিকে প্রকাশ করলেন। এবং তিনি, অদ্ভুত বিষয় হচ্ছে, সেই রাসমঞ্চে একটা সুন্দর পরমা সুন্দরী দেবী তিনি জন্ম নিয়েই আবির্ভূত হয়ে তিনি ধাবিত হচ্ছিলেন। কোথায় পুষ্প পাওয়া যায়, কোথায় ভগবান শ্রীকৃষ্ণের পুজোর জন্য সামগ্রী পাওয়া যায়। এবং যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছিলেন, সেই রাসমঞ্চের রা, এবং যেহেতু তিনি ধাবমান হয়েছিলেন, সেই ধাবমানের ধা, এই দুটি অক্ষর নিয়ে গঠিত হয়েছিল রাধা। আর এই রাধারানীর পুজো করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায়। সেজন্য যত পুজো করা হোক না কেন, ভগবান যারা বৈষ্ণব রয়েছে সর্বপ্রথমে রাধারানীর পুজো করা হয়, রাধারানীর নাম নেওয়া হয়। কেননা রাধা ভিন্ন, ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ণ বলা, যদিও তিনি পূর্ণ ভগবান, কিন্তু রাধা ভিন্ন ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু তার ভক্তকে কৃপা করে না। সেজন্য এই যে যত লক্ষ্মী দেবী এসেছে, প্রত্যেকটা গৃহস্থের এক একটা গৃহ মাতাগণ বা গৃহ বধূগণ, তারাও এক একজন লক্ষ্মী। আমি হয়তো একটু মানে তাড়াতাড়ি বলতেছি, তবে আজকের এই তথ্যগুলো আশা করছি প্রত্যেকের জানা প্রয়োজন। কিভাবে সঠিক নিয়মে রাধাষ্টমী ব্রত পালন করতে হয় তা একটু পরে জানতেছি। তবে
সেই শ্রীমতী রাধারানীর অনেক লীলা কথা আমরা পেয়ে থাকি। এমনকি আমরা অনেক সময় উপন্যাসিক ভাবে বা উপন্যাস পড়ি, সেখানে রাধাকৃষ্ণের মানে ভালোবাসার কাহিনীগুলোকে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়। আমরা শুধু জানি রাধাকৃষ্ণের প্রেম কাহিনী, কিন্তু মনে রাখবে রাধাকৃষ্ণ হচ্ছে এরা দুই দেহ হলেও একজনই ব্যক্তি। এরা ভগবান শ্রীকৃষ্ণের থেকে প্রকাশ। এই যে যেমন সমস্ত অবতারেরা ভগবান শ্রীকৃষ্ণের, যেমন রাম, বলরাম, পরশুরাম, সবাই অবতার ভগবানের, সবাই কিন্তু এক। শ্রীমতী রাধারানীও তদ্রূপ, তিনি কিন্তু কৃষ্ণের থেকে ভিন্ন নন। এই রাধাকে বলা হয়েছে। আরো একটা বিষয় হচ্ছে, যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করবে তার এক সহস্র কন্যা দান করলে যে ফল লাভ হয়, সেই সমান ফল সে ব্যক্তি প্রাপ্ত করতে পারবে। মনে রাখবে, এই যে আমরা একটা কন্যা সন্তান হলে খুশি হই না, আমার পুত্র সন্তান লাভ মানে চাই, কিন্তু মনে রাখবে একটা কন্যা সন্তানকে যদি কোনো পিতা সঠিকভাবে বড় করে সৎ পুত্রের হাতে বা কোনো ভালো পাত্রের হাতে দান করতে পারে, তার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। বুঝতে পারেন, এতটা বলা হয়েছে সেই কন্যাদানকে। একটা কন্যাদান করলে মানে একটা কন্যাকে ভালো পাত্রে দান করতে পারলে, তাহলে চিন্তা করেন 1000 কন্যা দান করলে যে ফল লাভ হয়, তাহলে সেই সমান ফল প্রাপ্ত করবে কেবলমাত্র আমার শ্রীমতী রাধারানীর সেই ব্রত পালন করার মাধ্যমে। বৃন্দাবনে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের ঈশ্বর, কিন্তু মনে রাখবে সেই কৃষ্ণর থেকেও আরেকজন যাকে বলা হয় বৃন্দাবনেশ্বরী, তিনি হচ্ছেন রাধারানী। বৃন্দাবনে গেলে আমরা, যদিও আমি যাইনি, কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে শ্রীমতী রাধারানীর কৃপা হলে যাবার। সেখানে সবাই রাধে রাধে বলে, আমরা তো জানি কেন বলে, কেননা রাধার কৃপা হলে ভগবান শ্রীকৃষ্ণ আপনা থেকেই কৃপা করবে। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি সেই রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে। 2024 সালে সেই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে 25শে ভাদ্র 11 সেপ্টেম্বর বুধবার। আবারও বলে দিচ্ছি, 25শে ভাদ্র 11 সেপ্টেম্বর বুধবারে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। এখন কথা হচ্ছে যে রাধাষ্টমী ব্রত তো এই দিনে পালন করব, কিন্তু পালনটা কখন করব? সাধারণত আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। সেটা হচ্ছে রাধাষ্টমী ব্রত পালন করে মূলত অর্ধবেলা। ভগবান শ্রীমতী রাধারানী তিনি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল, ওই দিনে মধ্যাহ্নকালে আবির্ভূতা হয়েছিলেন। সেজন্যই এই শ্রীমতী রাধারানীর মানে অষ্টমী ব্রত পালন করা হয় মধ্যাহ্নকাল পর্যন্ত। এখন অনেকে আছে, আরে মধ্যাহ্নকাল পর্যন্ত কেন আমরা ব্রত করব? তার ভক্তির সহিত অনেকে আছে মানে সারাদিন উপবাস করে পরের দিনে পালন করে, এটাও আপনি করতে পারেন। তবে সাধারণত পূর্বতন আচার্য বর্গের নিয়ম অনুসারে সবাই যেটা পালন করে সেটা হচ্ছে মধ্যাহ্নকালীন পর্যন্ত এই রাধাষ্টমী ব্রত পালন করে। আপনারাও এইভাবে করবেন, দুপুর 12টা পর্যন্ত ব্রত করে নির্জলা করবেন। 12টা পর্যন্ত সবাই নির্জলা ব্রত করতে পারবেন। শ্রীমতী রাধারানীর এই ব্রতটা প্রত্যেককে বলবো আপনারা নির্জলা ব্রত করবেন, এতে বিশেষভাবে শ্রীমতীর কৃপা লাভ হবে। শুধু তাই নয়, বলা হয়েছে একটা পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়ে থাকে, কেবলমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে। কতটা গুরুত্ব দিয়েছেন এই রাধাষ্টমী ব্রতকে, সেই ব্রতটা প্রত্যেকে পরিবারে এই দিন সকালে রান্না করবেন না, দুপুর 12টার পরে অনেক ব্যঞ্জনে। কিভাবে ব্রত করবেন? ব্রত করার নিয়ম হচ্ছে, অনেকে আছে সারাদিন ব্রত করে, তারপরে যারা 12টা পর্যন্ত ব্রত করে তাদের নিন্দা করে, আরে এইটুকু সময় ব্রত হয়? কিন্তু প্রকৃত আচার্য বর্গের দেওয়া নিয়ম অনুসারে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে শ্রীমতী রাধারানীর উপবাস ব্রত, মানে এই রাধাষ্টমীর ব্রত। এখন অনেকে আছে ভক্তির সহিত করতে পারেন সারাদিন ব্যাপী, সেক্ষেত্রে কখনো কারো নিন্দা করবেন না। যারা 12টা পর্যন্ত করে তারা তার মানে ছোট হয়ে গেল, আমি মহান কিছু বড়, এরকমটাও নয়। তবে করতে পারলে সারাদিন এটাও খুবই ভালো, আপনারা করবেন। এবং পারণটা কখন করবেন? পারণ করবেন হচ্ছে দুপুর 12টার পরে। আপনারা শ্রীমতী রাধারানীকে অনেক, শুধু রাধারানী নয়, রাধাকৃষ্ণকে অনেক প্রকার ব্যঞ্জনাদি দিয়ে ভোগ অর্পণ করবেন। যেমন রাধারানীর গাটি, এই যে মানে কচুর, এই মানে কচুর খাবারগুলো খুবই প্রিয়, গাটি খুবই প্রিয়, এগুলো আপনারা শ্রীমতী রাধারানীকে ভোগ অর্পণ করে সেই অন্নপ্রসাদ সকলের মাঝে বিতরণ করে, পরিবারে যারা থাকবে বা যারা উপবাস ব্রত করবে তাদেরকেও আপনি বিতরণ করতে পারেন সেই প্রসাদ। তারপরে আপনি ব্রত ভঙ্গ করবেন। তবে ওই সময় কিন্তু অভিষেক করতে হয়। শ্রীমতী যে কোনো ব্রত করা হোক না কেন, অভিষেকটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি এই দিনে রাধা কৃষ্ণের অভিষেক করতে পারেন, যেমন ইসকন মন্দির থাকলে পাশে, সেখানে আপনি যেতে পারেন। এই দিনে দুপুর বেলা রাধারানীর অভিষেক হবে। আপনি অভিষেক করা এবং যারা দর্শন করে দুজনই সমান ফল লাভ করে, সেক্ষেত্রে আপনি দর্শন করতে পারেন। বিশেষ করে রাধারানীর অভিষেকের ক্ষেত্রে সাধারণ ভক্তদেরকে করতে দেওয়া হয় না, যদিও সাধারণ বলে কিছু নেই, সবাই মহান হলেও বাহিরের ভক্তদের অনেক সময় করতে দেওয়া হয় না অভিষেক। সেক্ষেত্রে আপনি দর্শন করবেন, কেননা রাধারানী
তার একটুকু ভুল হলে কিন্তু অপরাধ হয়। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আপন সব থেকে কাছের হচ্ছে এই রাধারানী। বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর যদি অনুমতি না হয়, রাধা যদি বলে কৃষ্ণকে যে এই ভক্তকে বৃন্দাবনে প্রবেশ করাবে, তবে প্রবেশ করতে পারবে। যদি রাধারানীর কৃপা না হয়, তবে কারো সাধ্য নাই ও ব্যক্তিকে বৃন্দাবনে নিতে পারে। তাই সেজন্যই তো মূলত সেই শ্রীমতী রাধারানীর চরণের জন্য অপরাধ না হয়, তার পুজো করতে গেলে, অভিষেক করতে গেলে, সেজন্য অনেক ভক্তরা সবাইকে দিয়ে অভিষেক করায় না। সেক্ষেত্রে আপনি বাড়িতে করলে ছোট্ট গোপালের সঙ্গে রাধারানীর অভিষেক করতে পারেন। এভাবে আপনি মানে জল দিয়ে, তারপরে আপনি বিভিন্ন ফলের জুস দিয়ে স্নান করিয়ে, ভালো কাপড় পরিয়ে রাধাকৃষ্ণের পুজো করতে পারেন। সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো এভাবে করতে পারেন। অথবা পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন। সবাই মিলে আপনি রাধাকৃষ্ণের গুণগান কীর্তন করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, এই দিনে অবশ্যই ব্রত করার পরে তিনটা জিনিস ভিন্ন ব্রত অসম্পূর্ণ থাকে। এক হচ্ছে অভিষেক, দ্বিতীয়ত হচ্ছে রাধাকৃষ্ণের পুজোবিহীন ব্রত অসম্পূর্ণ থাকে, তৃতীয়ত হচ্ছে প্রসাদ, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাধারানীর লীলা মহিমা পাঠ এবং শ্রবণ করতে হয়। যার উদ্দেশ্যে এত বড় একটা অনুষ্ঠান, সমস্ত পৃথিবীর রাধারানীর ভক্তগণ ব্রত পালন করবে, কিন্তু সেই শ্রীমতী রাধারানীর আমি লীলা কথাগুলো শ্রবণ করলাম না, জানলাম না, এটা কি করে হয়? সেজন্য বলা হয়েছে শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মে শ্রবণ করাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ হয়, শ্রবণের মাধ্যমেও তার থেকে বেশি ফল লাভ করা যায়। সেজন্য এই দিনে আপনি রাধারানীর লীলা কথা, আপনি অনেকে আছে আমরা ইউটিউব থেকে শুনি, হ্যাঁ সেটাও শুনতে পারেন। তবে যদি সম্ভব হয় যে আশেপাশে কোথাও মহারাজ এসেছে বা ইসকন মন্দিরে মানে গুরু মহারাজ এসেছে, তার থেকে লীলা মহিমা কথা শ্রবণ করা, এটা আরো মঙ্গলময় বলা হয়েছে। এভাবে আপনারা শ্রবণ করবেন, অথবা পরিবারের সবাই মিলে রাধারানীর লীলা কথা পাঠ শ্রবণ করতে পারেন। না হলে তো ইউটিউব রয়েছেই, সার্চ করে আপনারা রাধারানীর লীলা কথা পাঠ অথবা শ্রবণ করবেন। এবং আর একটা বিষয় হচ্ছে যে শ্রীকৃষ্ণ তিনি, আমরা তো অনেকেই জানি বিষয়টা, তার পূর্বে বলে দিচ্ছি কিভাবে এই ব্রত পালন করবেন। ব্রত পালন করার নিয়ম হচ্ছে, মনে রাখবে, আগের দিনে আমরা তো জানি সংযম পালন করতে হয় যে কোনো ব্রতের ক্ষেত্রে। রাধাষ্টমী শুধু নয়, আগের দিনে সংযম পালন করতে হয়, মানে মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত রাজসিক খাবার বর্জন করতে হয়। এরপরে পরের দিনে রাধাষ্টমীর দিনে যেহেতু অর্ধবেলা উপবাস, বেশি কষ্ট হবে না, খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নানাদি করে এই দিনে রাধা কৃষ্ণের নাম কীর্তন করবেন, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং রাধারানীর কাছে আকুল হয়ে প্রার্থনা করবেন। এতে আশা করি বিশেষভাবে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হবে। শ্রীমতী মদন মোহন বলা হয়েছে কাকে? এই পৃথিবীর সব থেকে সৌন্দর্য পুরুষ হচ্ছে এই ত্রিভুবনের মধ্যে, তিনি হচ্ছেন কামদেব। তিনি এত সুন্দর, তার রূপটি হচ্ছে কিন্তু কালো। কালো হলে কি হবে? তিনি সব থেকে সৌন্দর্যময় পুরুষ। কিন্তু সেই কামদেব হচ্ছে মদন, তাকেও যিনি মোহন করতে পারেন, সেই মদনও যাকে দেখে মোহিত হয়ে যায়, তিনি হচ্ছেন কিন্তু মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য কৃষ্ণের একটা নাম হচ্ছে মদন মোহন। কিন্তু কথা হচ্ছে, এই জগৎ যার প্রতি এত সৌন্দর্যে যার দিকে তাকিয়ে থাকে, কৃষ্ণ যখন গোচারণ ভূমি থেকে ফিরে আসতো, সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো কৃষ্ণের রূপের দিকে। সমস্ত জগৎ যার রূপ দেখে মুগ্ধ হন, সেই ব্যক্তির যাকে মদন মোহনকেও যিনি মোহিত করতে পারেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। মদন মোহন মোহিনী বলা হয় এই রাধারানীকে। বুঝতে পারেন তাহলে কৃষ্ণ কিন্তু শ্রীমতী রাধারানীর কতটা পছন্দ করে কৃষ্ণকে। সেই জন্য বলা হয়েছে তার উপবাসের দিন অবশ্যই খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, সারাদিন ভক্ত সঙ্গে কাটাবেন, বেশি বেশি নাম সংকীর্তন করবেন। তবে যে কার্যগুলো করবেন না ওই দিনে, ভুলেও আমিষ দ্রব্য ভক্ষণ করবেন না, কোনো নারীকে কখনো কষ্ট দিবেন না। যত ব্রত করেন, যদি কাউকে কষ্ট দেওয়া হয়, বিশেষ করে কোনো নারীকে বা মায়েদেরকে, এতে কিন্তু সেই ব্রতের ফল সম্পূর্ণ লাভ করতে পারবেন না। ভুলেও কখনো এই রাধাষ্টমীর দিনে কোনো ব্যক্তিকে কষ্ট দিবেন না। এবং আপনি অপরের দেওয়া কোনো অন্ন মানে খাবার গ্রহণ করা উচিত নয় এই দিনে। এমনি প্রসাদ গ্রহণ করতে পারেন, যে কেউ দেখ না কেন, কিন্তু অপরের দেওয়া অন্ন যেটি প্রসাদ নয়, সেটিও গ্রহণ করা উচিত নয় এই রাধাষ্টমী ব্রতের দিনে। এভাবে আপনি ব্রতটি করবেন, পালন করবেন। হচ্ছে ওই যে বলে দিলাম, যে দুপুর 12টার পরে ভোগ দেওয়ার পরে আপনি রাধারানীর নাম স্মরণ করে, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে সেই প্রসাদ দিয়ে ব্রতের পালন করবেন। যারা অনেকে আছে আপনারা সারাদিন ব্রত করবে, সেক্ষেত্রে একাদশীর মতো পরের দিনে পালন করবে, এভাবে ব্রত করবেন। এবং এখন আমরা অনেকে আছে যে রাধা মাধবের চরণে, এই দিনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, রাধা মাধবের চরণে অবশ্যই আপনারা ভক্তির সহিত পুষ্প অর্পণ করবেন। যে কোনো ধর্মানুষ্ঠান হোক না কেন, পুষ্প অর্পণবিহীন সেই ধর্মানুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। এখন আমরা এই যে রাধারানী কিভাবে শ্রীকৃষ্ণের এক দেহ হলো দুই তনু, মানে দুই দেহ হলেও এক আত্মা, এর একটা সুন্দর কাহিনী রয়েছে। এখন আমরা সেই কাহিনীটি প্রসঙ্গে জেনে নিচ্ছি। রাধাকৃষ্ণের এক অজানা কাহিনী।
আমরা অনেকেই এই প্রসঙ্গে জানি না, তাই প্রত্যেককে বলবো স্কিপ না করে এখন ধৈর্য ধরে আজকের এই রাধারানীর বিশেষ লীলা কথাটি শ্রবণ করি। আশা করছি একটুকু হলেও আপনি রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। শ্রবণাম মঙ্গলাম, শ্রবণ করাকে সব থেকে বেশি মঙ্গলময় বলা হয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর খুবই সুন্দর একটি লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন, সবাই কত দুঃখী। আর এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সবার প্রাণ স্বরূপ, সেই প্রাণটা যদি বেরিয়ে যায় কেউ বাঁচবে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আজকে যেতে হচ্ছে বৃন্দাবন থেকে। যাবার সময়ের কথা, যাবার সময় ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়ে মা যশোদা এবং বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে। ঠিক সেই সময় তার প্রেয়সী শ্রীমতী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন, যা থামার নাম নেই। কষ্টে তার বুক ফেটে চলেছে। তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কমন প্রেম! প্রেম কথাটি বলতে গিয়ে দেখেন, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, একমাত্র ভগবানের উদ্দেশ্যে বলা হয় প্রেম, আর সকল কিছু কাম। তাই বলা হয়েছে যে এ কেমন প্রেম, এ কিসের ভালোবাসা। শ্রীমতী রাধারানী এটি ভাবতে লাগলেন, এ কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে। তা গিরিধারী যখন বুঝতে পেরেছেন, তখন অন্তর থেকে দেখতে পাচ্ছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন, কাঁদছেন অঝরে। ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন, হে সারথী, রথ থামাও, এখনই রথ থামাও, আমাকে একটু সময় দাও। আমার প্রিয়া রাধিকা যে আজ অশ্রুময়, যেতে দাও আমায় তার কাছে, একটিবার কথা বলতে দাও আমায় তার সাথে। আমার প্রিয় রাধাকে এভাবে রেখে আমি যেতে পারবো না, এবং আমি এক মুহূর্তেও তাকে ছাড়া থাকতে পারবো না। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে চললেন শ্রীমতী রাধারানীর কাছে। আর দেখছেন কিভাবে তার রাসেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন। তার মনে বহু দুঃখ এবং দোষ দিচ্ছেন শ্রীকৃষ্ণকে। ভগবানও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন শ্রীমতী রাধারানীর দিকে। তার এই পরমাত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে। তার এই রূপ একেবারেই অজানা ভগবান শ্রীকৃষ্ণের। এ দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন, হে প্রিয়, এ দেখেও আমি এসেছি তোমার জন্য, কেঁদো না আর। আমি আছি আর থাকবো তোমারই আজীবন আমরণ। তুমিও তাই। জানি দুঃস্থ তুমি আমায় আজ, কিন্তু বিশ্বাস করো আমি প্রতারক নই। বিচ্ছেদ আমি করছি না, শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজাদের উদ্ধার, মাতা পিতার মুক্তি, পারিবারিক উত্তরদায়িত্ব, রাজকর্ম পালন। শ্রী রাধা বললেন, হে দীনবন্ধু, আজ তুমি এইসব কথা আমায় বলছো? মনে নেই আমাদের সেই সব ফেলে আসা দিনগুলির কথা, কত ফেলে আসা মুহূর্তগুলো? কই তখন তো এইসব কথা আমায় তুমি বলনি আমায় একদিন ফেলে চলে যেতে হবে। কই বলেছো কখন? এ কেমন প্রেম সখা! তা যেতেই যদি হয়, নিয়ে চলো আমায় তোমার সাথে। চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এবার তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয় কি, তাই তো? এবার তো নিয়ে যেতে পারবে তোমার সাথে প্রিয়। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রী রাধার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল। কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু। এই দেখে শ্রী রাধা রাগে দুঃখে বলছেন, হে গোপাল, তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে প্রেম করেছি, ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে, আর প্রায়শ্চিত্ত আজ আমি করছি। এসব শুনে শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরলেন। তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে বললেন, এ কি? আমি তো নিজেই স্বয়ং। শ্রীকৃষ্ণকে দেখলেন শ্রী রাধা হয়ে গিয়েছেন। রাধা রানী বলছেন, এ কি তোমার লীলা প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধিকে, চিন্তা করো না। বিবাহ দুটি মানুষের মধ্যে হয়, কিন্তু এ যে দুটি মনের মিলন। বিশ্বাস করো, আমরা দুইজন আলাদা নয়, আমরা দুজন এক শরীর, এক আত্মা, একই হৃদয়। তা তুমি বলো কি করে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই? হে হে যে কৃষ্ণ সেই রাধে, আর যে রাধে সেই কৃষ্ণ। সর্বদাই আমরা এক এবং দুজনই অভিন্ন। এই হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, যারা আমরা অনেক লীলা দেখতে পারি, হয়তো বা বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে আমরা সাধারণভাবে বিকৃত চোখে দেখতে পারি, হলেও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সম্পর্ক দিব্য। এটা জাগতিক দৃষ্টিতে কখনো বিচার করা উচিত নয়, এটা একটা অপরাধের। হরে কৃষ্ণ। তাই প্রত্যেককে বলবো, আপনারা
এই শ্রীমতী রাধারানীর অষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত যাকে বলে থাকি, প্রত্যেকে পালন করবেন, শ্রীমতীর বিশেষ কৃপা লাভ হবে। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।